প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের চরম অবম চ্যাপ্টারের সেকেন্ড ডে। আজকে আমরা প্রচুর শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। আর কল্পনা করতে পারবে না, এই শর্টকাট নিয়মে ঢুকলে গেলে না তোর অবাক হয়ে যাবে যে বড় বড় অঙ্কগুলোকে কেমন আমরা জাদুবিদ্যার মাধ্যমে সহজ করতে পারি। বলতে পারো আজকের ক্লাসটা না পুরো পিসি সরকারের জাদু ক্লাস। ক্লিয়ার? কিন্তু তোমরা বলবে স্যার বড় নিয়মে না করলে তো প্রবলেম নেই। এই কারণেই, কারণ বড় নিয়মের যে ক্লাস অলরেডি তোমাদের করে দিয়েছি। কেমন কনসেপ্ট দেওয়া রয়েছে, বড় নিয়ম করানো হয়েছে। এবার আমরা ওই নিয়মগুলোকেই শর্টকাট টেকনিক কীভাবে করবো ওটা নিয়ে আলোচনা করছি জাস্ট। তো তোমাদের আগের দিন যে একটা ট্রিক শিখিয়েছিলাম মনে আছে? আমি বলেছিলাম যদি কোনো একটা ফাংশান এরকম দেখতে পাও f(x = a * x) কেমন প্লাস b ওর অনন্যক মানে কত বলো তো 1/x। ক্লিয়ার? বা এরকম হতে পারতো a * x এর পাওয়ার 2 প্লাস b * 1/x²। বা এরকম হতে পারতো a * x³ প্লাস b * x³ এর অনন্য কী হয় 1/x³। যদি এরকম থাকে না তাহলে ওর চরম আর অবম মান কী হবে? তো ট্রিক্স বলেছিলাম তোমাদের প্লাস মাইনাস 2 * প্রথম পদ কী আছে বলো তো ax ইন্টু পরের পদ কী আছে বলো তো b * 1/x। এটা গণনা করে যা পাবে, স্যার কী পাচ্ছি গণনা করে? দেখো গণনা করে পাচ্ছ প্লাস মাইনাস 2 * ab। তো মাথায় রাখবে এই প্লাসের জন্য আমরা কী পেতাম অবম মান, আর মাইনাসের জন্য কী পেতাম চরম মান। ক্লিয়ার? স্যার আপনি কেন বললেন? এটা তো আগের দিনের ক্লাসেই বলেছিলেন। আমি এই কারণে বলছি, কারণ এবার যে ট্রিক্সটা শেখাবো না ওই ট্রিক্সটা কিন্তু একদম এরকম টাইপের। ক্লিয়ার? তো আমি একটা অঙ্কের মাধ্যমে বিষয়টাকে দেখাই। প্রত্যেকে দেখো এবার এই অঙ্কটা কি বলেছে দেখো 9e⁻x প্লাস 25e⁻−x এর অবম মান 30, চরম মান 12, অবম মান 12, চরম মান 22। এটাকে আমরা অবশ্যই বড় নিয়মে করতে পারি, আর করলে দেখবে উত্তর অল টাইম এক্ষেত্রে অবম মানই পাবে। কেমন e⁻x থাকলে অল টাইম অবম মান পাওয়া যাবে। স্যার স্ট্রাকচারটা বলুন একটু। আচ্ছা দেখো তো এই স্ট্রাকচারটাকে এরকম বুঝতে পারি কি আমি, বা 9e⁻x প্লাস 25, আচ্ছা বলতে পারবে ওর অনন্য কত হবে 1/e⁻x। আরে স্যার এটার সাথে ম্যাচ করে গেল পুরোপুরি। দেখো a e⁻x প্লাস b ওর অনন্য অনেকটা এরকম ধরনের না? এই স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ করছে কিনা বলো আগে। তাহলে মাথায় রাখবে যদি এরকম স্ট্রাকচারের সঙ্গে ম্যাচ করে যায় আর e⁻x থাকে তাহলে অল টাইম আমরা অবম মান পাবো, জিন্দেগির চরম মান পাবো না। ক্লিয়ার? কি বললাম? অল টাইম অবম মান পাবো। আর অবম মান যদি পাই তাহলে প্লাস না মাইনাসকে নেবো বলো তো? প্লাসকে নেব। ওই কারণে এর শর্টকাট টেকনিকে যে উত্তর, শর্টকাট ট্রিক্স যে উত্তর সেটা হচ্ছে প্লাস 2 √, প্রথম পদ মানে 9e⁻x গুণিত দ্বিতীয় পদ মানে 25 ইন্টু কত 1/e⁻x। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো সবাই, যদি এরকম স্ট্রাকচার রেডি হয়ে যায় আর e⁻x থাকে জীবনেও কিন্তু ওর চরম মান পাওয়া যাবে না, ওর অবম মানই পাবো। আর অবম মানটা যখন তাকাচ্ছে এর দিকে ওই ট্রিক্সে অবম মানটা কী হচ্ছে পজিটিভ মানটা নিচ্ছে। তো আমরা অল টাইম কী দেবো সামনে পজিটিভ 2 √, প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। এবার তোমরাই বলো গণনা করে কী পাচ্ছ 2 √, e⁻x লব হর কেটে যাচ্ছে না, তো 9 কত 25, তার মানে 2 √9 মানে 3, √25 মানে কত হচ্ছে 5। তাহলে কী পেলাম 5 × 10, 3 × 10 = 30। তাহলে আমরা বুঝে গেলাম এটা হচ্ছে কি ওর অবম মান। তাহলে অপশান এ হচ্ছে এর কারেক্ট উত্তর। ক্লিয়ার? লিখে নাও।
এবার নেক্সট পরের অঙ্ক 4e⁻²x প্লাস 9e⁻²x। আগে স্ট্রাকচারটা দিই, বা 4e⁻²x প্লাস 9, আচ্ছা ওর অনন্য কী হয় বলো তো, 1/e⁻²x। আরে ইয়ার, এটা মানে তো হচ্ছে e⁻²x, ঠিক কিনা? যেহেতু স্ট্রাকচারটা পেয়ে গেছি, আমরা জানি যে এর ক্ষেত্রে কেবলমাত্র আমরা অবম মানই পাবো, তাই সুন্দর করে কী লিখব, অবম মান। তাহলে অবম মান ইকুয়াল, লক্ষ্য করো সবাই, অবমানের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, প্লাস চিহ্নটা, ওই কারণে প্লাস 2 × √, প্রথম পদটা কী আছে 4e⁻²x ইন্টু পরের পদটা কী আছে 9 × 1/e⁻²x। এরপর 2x এরপর 2x কেটে যাচ্ছে, তো 2 × √, 4 × 9, 4 9 36, √36 মানে কত হয় 6, তো 2 × 6, অ্যান্সার কী পেলাম 12। তার মানে অবম মান হচ্ছে 12, অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। ক্লিয়ার? লিখে নাও চটপট। এবার নেক্সট প্রত্যেকে দেখো পরের টেকনিক। যেহেতু আমাদের প্রয়োগের ক্ষেত্রে এক ধরনের বলতে পারো লুক, চেহারাটা আমাদের কাজে লাগবে, ওই জন্য ওই লুক দিয়েই তোমাদেরকে শর্টকাটটা দেখাচ্ছি। যদিও তার একটা জেনারেল ফর্ম রয়েছে আর তারও শর্টকাট টেকনিক রয়েছে, কিন্তু প্রয়োগের দিকটা একটা লক্ষ্য রেখে আমি তোমাদের শর্টকাট যেটা সূত্র রয়েছে জেনারেল, কেমন তার একটা পার্টিকুলার কেস দেখাচ্ছি। কীরকম দেখে নাও, x প্লাস ওয়াই, কেমন x প্লাস ওয়াই এটা সমান যদি a হয় না, ক্লিয়ার? কি বললাম, x প্লাস ওয়াই ইকুয়াল টু যদি a হয়, তাহলে এক্স ওয়াইয়ের বৃহত্তর মান বা চরম মান মাথায় রাখবে। আমাদের না এই লুকটা কিন্তু অনেক অঙ্কে দেখতে পাবে, কেমন, এবং টেস্ট পেপার লক্ষ্য করলে এরকম টাইপের অঙ্ক প্রচুর রয়েছে কিন্তু, কেমন? কি বললাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ হলে এক্স ওয়াইয়ের বৃহত্তর মান কত হবে, কেমন? তো আমরা এখানে এ না দিয়ে সি দিচ্ছি। তাহলে আমি যখন এর জেনারেল নিয়মটা শেখাবো না, তোমাদের মনে রাখতে সুবিধা হবে, কেমন? জেনারেল নিয়মটা শেখাবো জাস্ট এন্ট্রান্সের জন্য। আর তোমাদের উচ্চ মাধ্যমিকে যদি প্রশ্ন দেয় এখান থেকে, তাহলে এরকম ধরনের দেবে, এক্স প্লাস ওয়াই, হয়তো এটা ভাষায় বলতে পারে দুটি সংখ্যার যোগফল বা সমষ্টি একটা সংখ্যা বলে দিল, তাহলে তাদের গুণফলের বৃহত্তর মান কত, কেমন? ভাষা আকারে দিতে পারে। তো মাথায় রাখবে ওর বৃহত্তর মান শর্টকাট টেকনিক হচ্ছে, এখানে যে সংখ্যাটা দেবে না সেটা স্কোয়ার বাই অল টাইম 4, কেমন? ওর স্কোয়ারকে 4 দিয়ে ভাগ করে দেবে, এক চান্সে উত্তর বেরিয়ে যাবে, আর তোমাকে 1 পেজ 1.5 পেজ খাটতে হবে না। বুঝাল বিষয়টা? স্যার আপনি তো এখানে এক্স আর ওয়াই লিখেছেন, তাহলে বলুন না এখান থেকে স্যার এক্সের মান কত আর ওয়াইয়ের মানই বা কত। তো মাথায় রাখবে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই না, তাহলে এক্সের মান হচ্ছে c/2 আর ওয়াইয়ের মান কত বলো তো c/2, কারণ দুটো মাল্টিপ্লাই করলেই তবে না c²/4 পাবো। আর এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি জানো, এক্স ইকুয়াল টু ওয়াই, কি তাই তো? তো আমি এই স্ট্রাকচারটা তোমাদের দিয়ে রাখলাম। এবার দেখো এখান থেকে অঙ্কগুলোকে না কেমন করে আনতে পারি, কত টাইপে কত টেকনিকে নিয়ে আসতে পারি। তো আগে লিখে নাও ট্রিক্সটা, তারপর অঙ্ক দেখাচ্ছি। প্রত্যেকে দেখো এই অঙ্কটাকে যদি আমরা বড় নিয়মে করি, কোশ্চেনটা কি দিয়েছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 হলে এক্স ওয়াইয়ের চরম মান, এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট। এবার আমরা যদি বড় নিয়মে করি, আমি তো বড় নিয়ম তোমাদের দেখাবো না, কারণ অলরেডি আমি তোমাদের ক্লাসে করিয়েছিলাম, তবুও যাতে ফিল করতে পারো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেখো আমাদের কিন্তু গিভেন পার্টটা দিয়ে দিয়েছে, আর ওর চরম মান চেয়েছে, তাই পি ধরে নিলাম, এখান থেকে ওয়াইয়ের মানটা বের করে বসালাম, তাহলে পি সমান কি 12x - x² পেলাম।
ওকে দুবার ডেরিভেটিভ করতে হয়, তাই করেছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করতে হয়, করেছি। এখান থেকে এক্সের মান পেলাম। অবশ্যই মানটাকে বাস্তব সংখ্যা কিন্তু হতে হবে, হয়েছে। এবার যে মানটা পেলাম ওই মানটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসাই, তাহলে টেস্ট হবে। তো আমি যেহেতু নেগেটিভ মান পেয়েছি তাই কী বলবো, x = 6 এই মানের জন্য p এর চরম মান পাবো। আর চরম মানটা কত, এক্সের ওই মান আমরা একদম পুরো ফাংশানটাতে বসাবো। ক্লিয়ার? নিয়ে আমরা পেয়ে গেলাম চরম মানটা কী হবে। এফ ওকে, কোনো সমস্যা নেই, শিওর তো? আচ্ছা, এবার এত বড় নিয়মে করলে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। আমরা তো শিখে ফেলেছি নিয়মটা, তো শর্টকাট নিয়ম দেখে নিই আমরা। তো আমরা দেখলাম x + y = c, তাহলে এক্স ওয়াইয়ের চরম বা বৃহত্তর মান কত হবে? তাহলে বৃহত্তর মান বলো, সূত্র কী হবে? c²/4। স্যার 12²/4, তাহলে আমরা লিখতে পারি কি স্যার 12 × 12/4, 4 3 12 আর 3 12 36। এক চান্সে উত্তর পেয়ে গেলাম 36। অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। তাহলে কোনটা নিয়ম ভালো লাগলো? ছোটোটা? তবে ওটা কিন্তু জাস্ট ইউজ করবে এমসিকিউর জন্য, কিন্তু ব্যবহার করবে এই টেকনিকটাই, প্র্যাকটিস করবে এই টেকনিকটা পরবর্তীতে, বাট পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্টের জন্য ওই নিয়মটা ইউজ করবে। এবার আমি দেখাবো যে এই টেকনিক দিয়ে অঙ্ক কত রকমভাবে তোমায় ঘুরিয়ে দিতে পারে। এমন না যে তোমাকে সরাসরি এরকম বলে দিল, ঘুরিয়ে দিতে পারে কোশ্চেন। এবার ঘুরিয়ে কীভাবে দেবে, কেমন, সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আগে লিখে নাও এটা। এবার দেখো নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি 12। কেমন দেখো, এখান থেকে দেখে বুঝতে পারছি স্যার দুটি সংখ্যার সমষ্টি 12 বলেছে, তার মানে এরকম ব্যাপারটা না, এক্স একটা সংখ্যা, ওয়াই আর একটা সংখ্যা, ওদের যোগফল কত 12, তাদের গুণফলের বৃহত্তর মান। স্যার গুণফল বলেছে, একটা সংখ্যা তো এক্স, একটা সংখ্যা তো ওয়াই, তাদের গুণফল মানে কি এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের বৃহত্তর মান চেয়েছে। আমরা বুঝে গেলাম এই স্ট্রাকচার কার সঙ্গে ম্যাচ করলো, ওর সঙ্গে ম্যাচ করলো। তাই আমরা কি বলতে পারি, বৃহত্তর মান সমান c²/4, তাহলে 12² কত 4, তো ক্যালকুলেশন করো কি পাচ্ছ 36। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট রেজাল্ট, লিখে নাও। এবার দেখো ঘরানো পেঁচানো অঙ্ক। এবার কি বলেছে, 24কে এমন দুটি অংশে ভাগ করো, মানে কি বলো তো, 24কে দুটি অংশে ভেঙে দাও। কেমন, তো দুটি অংশ আবার যোগ করলে কী হবে, আবার 24 পাবো। তো ধরে নিচ্ছি একটা অংশ এক্স আর একটা অংশ ওয়াই। কেমন, একটা অংশ এক্স একটা অংশ ওয়াই, যোগ করলে কী পাচ্ছি বলো তো 24। যাতে অংশ দুটির গুণফলের মান বৃহত্তম হয়। গুণফল মানে কি বলো তো, এক্স × ওয়াই, ওর মান বৃহত্তম, তো ওরা না বৃহত্তর মানটা চাইনি, যদি চাইতো আমরা কি বলতাম 24²/4, ঠিক কিনা? আমাদের চেয়েছে যে যে দুটি অংশে ভাগ হয়েছে সেই অংশগুলো কী, মানে এক্সের মান কত, ওয়াইয়ের মান কত। তো আমরা ট্রিক্স জেনে গেছি। এরকম স্ট্রাকচার থাকলে গেলে স্যার এক্সের মান হচ্ছে কি, এক্সের মান হচ্ছে, এক্সের দুটো মান পাবো আমরা। একটা মান কি বলো তো, যা দেখতে পাচ্ছি x = 25, মানে সি এর মানটা পেয়ে গেছি, তো c/2 মানে 12, আর ওয়াইয়ের মান কত হবে c/2 মানে 12। তো উত্তর কিন্তু 12,12 হওয়া উচিত, বাট এখানে কোথাও 12,12 নাই, আর যেহেতু অপশান এ বি সিতে নেই ওই কারণে অপশান ডি হচ্ছে এর উত্তর। বোঝালো বিষয়টা? কোনো চাপ, কোনো নিয়মের, কোনো টেকনিকের সমস্যা নেই তোমাদের ব্রেনে? ব্যাস লিখে না চটপট। এবার দেখো নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 100 সেন্টিমিটার, তার ক্ষেত্রফলের মান চরম হলে বাহুগুলির দৈর্ঘ্য কত হবে? তোমরা সবাই জানো, যদি একটা বাহু দৈর্ঘ্য x সেন্টিমিটার আর একটা বাহু দৈর্ঘ্য y সেন্টিমিটার ধরে নিই, তাহলে আমরা পরিসীমার সূত্রটা কী জানি বলো? আয়তক্ষেত্রের যে পরিসীমা দেওয়া রয়েছে, আমরা পরিসীমার সূত্র কী জানি?
টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এটা ইকুয়াল টু কত 100 কি, তাই না? তা আমি তো আরামসে বুঝে যাচ্ছি স্যার এক্স প্লাস ওয়াই সমান কত 50। ক্লিয়ার অবধি? কোনো সমস্যা নেই তো? বুঝতে পারলে অবধি? কী বলেছে? ক্ষেত্রফলের মান চরম। আরে ইয়ার একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, এক্স হয় তো, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ওর চরম মান হলে, চরম মানটা চাইনি কিন্তু, যদি চাইতো আরামসে বলতে পারতাম (4²/4), কিন্তু আমার চাইনি চরম মানটা। কী চেয়েছে? বাহুগুলির দৈর্ঘ্য, মানে এক্সের মান কত, ওয়াইয়ের মান কত। তো আমরা জানি স্যার এক্সের মান চাইছে, ওয়াইয়ের মান চাইছে, ঠিক আছে। এক্সের মান কী হবে বলো তো? c/2, এখানে c মানে কত 50, তাহলে 50/2 মানে 25, আর ওয়াইয়ের মান কত 50/2 মানে কত 25। তার মানে বুঝে গেলাম যে বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তার মানে অপশান বি হচ্ছে এর কারেক্ট উত্তর। বুঝতে পারলে সবাই? লিখে নাও। এবার দেখো আরেকটা অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা প্রদত্ত। কেমন? একটা আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে, প্রদত্ত মানে কি দেওয়া রয়েছে। তাহলে এক কাজ করি, আমি এই অংশ থেকে ফিল করতে পারলাম, বুঝতে পারলাম স্যার একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই একক হয়, তাহলে আমরা কি জানি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা প্রদত্ত, ধরে নিচ্ছি এ ধরে নিলাম, ধরে নাও। তাহলে বলতে পারবে এখান থেকে এক্স প্লাস ওয়াই কত পাচ্ছি, a/2। বলো এফডি ওকে। এবার বলেছে তার ক্ষেত্রফলের মান চরম, মানে এক্স ইন্টু ওয়াই। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্স ওয়াইয়ের মান চরম। দেখো এক্স ওয়াইয়ের মান বৃহত্তর, তাহলে এক্স ওয়াইয়ের মান চরম হলে আয়তক্ষেত্রটি ড্যাশ। তো ওরা আমাকে চরম মানটা কিন্তু বের করতে বলেনি। কেমন? তাহলে এক কাজ করি, আমরা এক্সের মানটা বের করে নিচ্ছি আর ওয়াইয়ের মানটা একটু বের করে নিচ্ছি, দেখি তো আমি কি সম্পর্ক পাই। তো লক্ষ্য করো আমরা এখানে সি এর মানটা কী পাচ্ছি বলো তো, a/2 কি, তাই তো? সি এর মান কী পাচ্ছি আমরা, a/2। তাহলে বলতে পারবে আমরা এক্সের মানটা কী পাবো, ওকে 2 দিয়ে ভাগ, কারণ এক্স মানে কি সিকে 2 দিয়ে ভাগ, তো ওকে 2 দিয়ে ভাগ করলে কী পাচ্ছি a/4। আর ওয়াই মানে কি হবে, ওকে 2 দিয়ে ভাগ মানে a/4। এখন তোমরাই বলো এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী পাচ্ছ, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পাচ্ছ এক্স ইকুয়াল টু ওয়াই। এবার তোমরাই বলো কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ সমান যদি হয়ে যায়, তাহলে আয়তক্ষেত্রকে আমরা কী বলবো, বর্গক্ষেত্র। তার মানে আয়তক্ষেত্রটি বর্গক্ষেত্র। দারুণ অঙ্ক ছিল না এটা? ব্যাস, তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক। যাই হোক, আমরা যেহেতু এই ট্রিক্সের উপর অঙ্ক করে ফেললাম, এবার আমরা অন্য টেকনিকে যাই। লিখে নাও তাহলে। প্রসঙ্গত বলে রাখি, তোমরা তো এই নিয়মটা শিখলে কি, তাই না? এবার তোমাদের আমি একটা ট্রিক্স আমি লিখে রাখছি, এটা আমাদের সাধারণ পক্ষে উচ্চ মাধ্যমিকে লাগবে না কাজে, তবে যদি এন্ট্রান্সের কোনো অঙ্ক দেয়, কেমন, যেমন ধরো যে এনডিএ পরীক্ষা দিতে যাচ্ছ, বা সিইউটি এক্সাম দিচ্ছ, বা ডব্লিউবিজয়ই দিচ্ছ, বা আদার্স কোনো পরীক্ষা দিচ্ছ, কম্পিটিটিভ পরীক্ষা বা এন্ট্রান্স পরীক্ষা, তো তার জন্য তোমরা লিখে রাখতে পারো, যদি এখানে এরকম থাকতো না ax প্লাস by ইকুয়াল টু সি, কী বললাম, ax প্লাস by ইকুয়াল টু সি। তো এটা হলে এক্স ওয়াইয়ের বৃহত্তর যে মান, সেই মানটা মনে রাখবে। আমরা এখানে কী করতাম, c²/4 করতাম না, এখানে ওটাই হবে c²/4, কিন্তু এখানে দুটো জিনিস গুণ হবে। একটা বলতে পারবে এক্সের কোফিসিয়েন্ট কী আছে, a, আর ওয়াইয়ের কোফিসিয়েন্ট b। ব্যাস, খালি আমরা এই কাজটা করব। যেহেতু এখানে এক্সের কোফিসিয়েন্ট 1, ওয়াইয়ের কোফিসিয়েন্ট 1, তাই 4 × 1 × 1 মানে 4 হচ্ছে। ক্লিয়ার? তাহলে তোমাদের ট্রিক্সটা জানিয়ে রাখলাম। বুঝতে পারলে না পারলে না বলো।
পেরেছে বুঝতে? কি বললাম, যদি এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি থাকতো তাহলে বৃহত্তর মান কী হবে, সি স্কোয়ার বাই 4 ইন্টু এক্সের সহগ ইন্টু ওয়াইয়ের সহগ। ক্লিয়ার? ব্যাস, এটা লিখে রাখো, যদি বাই চান্স দরকার পড়ে তখন তোমরা ইউজ করবে। লিখে নাও। এবার দেখো সবাই পরের ট্রিক্স। এ সাইন এক্স প্লাস বি কস এক্স। কেমন ফাংশনটা? এরকম এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এর চরম মান আর অবম মান কী হবে? এর চরম মান আর অবম মান কী হবে? তো দেখে নাও কী করবে তোমরা। ফার্স্টে লিখবে প্লাস মাইনাস, ক্লিয়ার? প্লাস মাইনাস আন্ডার রুট অফ সাইন এক্সের সহগ স্কোয়ার যোগ কস এক্সের সহগ স্কোয়ার। মাথায় রাখবে আমরা এই প্লাস মানটাকে বলবো চরম মান, আর এই মাইনাস মানটাকে বলবো অবম মান। বুঝতে পারলে কি বললাম? এ সাইন এক্স প্লাস বি কস এক্স, যদি এরকম লুক দেখতে পাও, এটা জেনারেল লুক, তাহলে ওর চরম মান কী হবে? প্লাস আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর অবম মান কী হবে? মাইনাস আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? চলো এবার এর উপর বেস করে আমরা অঙ্ক দেখি। প্রত্যেকে দেখো এবার 3 cos x প্লাস 4 sin x এর চরম এবং অবম মান কী হবে? তো দেখো আমরা কি করব, যখন দেখতে পেয়েছি a cos x প্লাস b sin x এরকম টাইপের, তো আমরা জানি শর্টকাট নিয়ম যে প্লাস মাইনাস আন্ডার রুট অফ cos x এর সহগ স্কোয়ার, তো 3 স্কোয়ার 9 প্লাস sin x এর সহগ স্কোয়ার, মানে 4 4 16। তো গণনা করো কি পাচ্ছি, প্লাস মাইনাস আন্ডার রুট অফ 25 মানে প্লাস মাইনাস 5। তো প্লাস 5 হচ্ছে চরম মান আর মাইনাস 5 হচ্ছে অবম মান। যেহেতু আমাকে আগে চরম তারপর অবম বলেছিল, তার মানে কি প্লাস মাইনাস 5, আমাকে অপশান এরকম দিতে পারতো 4, মাইনাস 4, 5, মাইনাস 5, মাইনাস 5, 5 এরকম দিতে পারতো 7, 7, মাইনাস 7। তাহলে বলো তো কোনটা উত্তর কারেক্ট হবে? অপশান বি, কারণ চরমটা হচ্ছে প্লাস 5, আগে চরম আছে পরে অবম আছে, তাই না? তাই চরম মানটা 5 আর অবম মানটা মাইনাস 5। অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। লিখে নাও। এবার দেখো সবাই এই অঙ্কটা 3 cos x প্লাস 4 sin x প্লাস 12 এর চরম মান আর অবম মানটা নির্ণয় করো। তো লক্ষ্য করো আমরা না এই অংশটার সঙ্গে মেলাতে পারছি আমাদের শর্টকাটটা, পারছি কিনা বলো আগে। আর আমরা এখান থেকে দেখে বলতে পারছি স্যার এই অংশটার জন্য শুধু এই অংশের জন্য যে চরম মানটা পাবো স্যার সেটা কী হবে? প্লাস, তাই না? পজিটিভ মান আন্ডার রুট অফ 3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে 16, কি তাই তো? তার মানে আমরা কি পাচ্ছি বলো গণনা করে? রুট 25 মানে 5 পেলাম স্যার। স্যার এই অংশের জন্য চরম মানটা 5। ক্লিয়ার? এই অংশের জন্য আমরা অবম মানটা কী পাবো বলো তো? অবম মানটা পাবো -5, কারণ আমরা জানি ওই ক্যালকুলেশন তো সেম, একই, খালি সামনে প্লাস মাইনাসের পার্থক্য। এবার দেখতে পাচ্ছি এর সঙ্গে কি যোগ হয়ে আছে? 12। ওই কারণে চরম মান তুমি যা পেয়েছো না ওর সঙ্গে খালি 12 যোগ করে দাও, কারণ 12 কী আছে? অ্যাড করা আছে। তো 12 অ্যাড করলে কি পাচ্ছি বলো? 17। আর অবমান কী হবে? 12 অ্যাড করা আছে, 12 অ্যাড করে দাও, তাহলে কি পেলাম? 7। তাহলে অ্যান্সার কি? 17,7। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফলে যে অংশের কাজ আগে সে অংশটা করে নেবে, যা যোগ থাকবে বা বিয়োগ থাকবে ওটা যোগ বিয়োগ করে দেবে। বুঝতে পারলে? যদি 10 অ্যাড থাকতো তা 10 অ্যাড করতাম। একই রকমভাবে দেখো আগে অবম মানটা বের করে নিলাম, করার পর যা যোগ করতে বলেছে যোগ করে দিলাম, উত্তর পেয়ে গেলাম।
ব্যাস এই হচ্ছে আমাদের ট্রিক্স। ক্লিয়ার? আমি আর এই টপিকে বোঝাচ্ছি না, এবার নতুন ট্রিক্স তোমার কাছে শেখাচ্ছি। আগে লিখে নাও এটা। এবার দেখো আর একটা গুরুত্বপূর্ণ শর্টকাট। তবে এবার আমি দ্বিঘাত বা ত্রিঘাত এই ফাংশনের উপরে কাজ করছি। কেমন? যদি ত্রিঘাত পলিনোমিয়াল ফাংশন হয় বহুপদ অপেক্ষক, স্যার এটা আবার কীরকম? এরকম দেখো, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান 0। কেমন? এটাকে বলা হয় ত্রিঘাত সমীকরণ। কিন্তু আমরা কী নেব? এই ত্রিঘাত ফাংশানকে নেব। ক্লিয়ার? তো যদি এরকম ফাংশান দিয়ে দেয় আমাদের, এরকম ফাংশান, তাহলে আমাদের কাজ কি? এই ফাংশানের প্রান্তিক মানটা বা বলতে পারো স্টেশনারি পয়েন্ট এক্সের মানটা আমি কেমন করে বের করবো। তো ট্রিক্স দেখে নাও সবাই, এক্সের মান বের করার টেকনিক। তোমরা প্রথমেই যখনই সমীকরণ দেখতে পাবে না, জাস্ট এই পোর্শনটাকে আরামসে বক্সে ঘিরে ফেলবে। এটা তোমাদের প্রথম কাজ কিন্তু। ক্লিয়ার? আমরা এই পোর্শনটাকে বক্সে ঘিরে নেব। ঘিরে নেওয়ার পর আমরা খুবই সহজে এক্সের মানটা বের করতে পারবো এখান থেকে। দেখে নাও সবাই, এক্স সমান কী হবে? আমরা সিধর আজাজের ফর্মুলা জানি, বলো তো কি? মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। কি জানো তো নাকি? ব্যাস। আচ্ছা, এবার দেখে নাও সবাই, আমরা এখানে কি করব? যখনই এই পোর্শনটা ঘিরবো না, তাহলে কোনটা এ, কোনটা বি, কোনটা সি নিশ্চয়ই বুঝতে পারছো। ক্লিয়ার? এবার আমরা সিধা আচার্যের মতন ফর্মুলা ফেলবো। মতন কেন? কারণ পুরোপুরি নয় তাই। ক্লিয়ার? তোমাদের মনে রাখার জন্য একটা আমি কোড দিয়ে দেবো ওখানে। কীরকম দেখে নাও, তোমরা এ বি সি তো পেয়ে যাচ্ছ, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস, তারপর বলো না 3ac। কেমন? কারণ এটা দ্বিঘাত সমীকরণ না যে, 3ac বাই কত? 3a। কেমন? বুঝতে পারলে বিষয়টা? তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ যখন করতাম, এখানে লিখতাম কি 4, আর এখানে কি লিখতাম? 2 লিখতাম। কেমন? 4 আর 2 নিয়ে ঝামেলা ছিল। ত্রিঘাত বলছে, আমার মাথায় কী আছে? 3, যার সংখ্যা দেখতে পাচ্ছিস 4 আর 2, ওদেরকে উড়া। কেমন? ওদেরকে উড়িয়ে আমাকে লিখ। কারণ আমরা দ্বিঘাত সমীকরণে এখানে 4 লিখতাম, এখানে 2 লিখতাম। আর যখন আমরা প্রান্তিক মান বের করবো দ্বিঘাত সমীকরণের, তখন আমরা করব কি? এখানে সাংখ্যীয় মান যা দেখতে পাচ্ছি 4 আর 2, ওটাকে ভাগিয়ে পাওয়ারটাকে লিখব, মানে 3। যদি কেউ এটা ক্যালকুলেশন করতে পারো, প্রান্তিক মান আমরা চুটকিতে পেয়ে যাব, বেশি খাটতেই হবে না। ক্লিয়ার? দরকার নাই এটাকে প্রথমবার ডেরিভেটিভ করা, সেকেন্ডবার ডেরিভেটিভ করা, প্রথম ডেরিভেটিভকে 0 করে ক্যালকুলেশন করা, প্রয়োজন নেই। তোমরা এক চান্সের রেজাল্টটা পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো আমরা একটা অঙ্ক দেখে নিই, তারপর দেখাচ্ছি কেমন করে এখান থেকে আমরা টেস্ট করব, চরম মান অবমান কেমন করে বের করবো, সব দেখাচ্ছি। আগে আমরা এই টপিকের উপর কাজটা করে নিই। প্রসঙ্গত বলে রাখি, তোমরা যে এক্সের মানটা পাচ্ছ না, বলো তো কটা মান পাচ্ছ? 2টো মান পাচ্ছ, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। মাথায় রাখবে এই মানটাকে না অল টাইম রিয়েল নাম্বার হতে হবে। যদি কমপ্লেক্স নাম্বার পাও, সঙ্গে সঙ্গে একটাই কথা বলবে, স্যার এই ফাংশানটার চরম মান অবমান নাই। ক্লিয়ার? এক্সের যে মান অল টাইম রিয়াল মান পেতে হবে কিন্তু। চলো এবার আমরা দেখি একটা অঙ্ক। প্রত্যেকে দেখো, f(x) সমান x³ মাইনাস 9x² প্লাস 30x প্লাস 5। এই যে ত্রিঘাত অপেক্ষক দেখছো, এর এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট? তো এটা বোঝা যাবে, আগে এক্সের মানটা বের করব তারপরে। কেমন? তো আমাদের বলতে পারবে এখানে কি বলেছিল? x³ মাইনাস 9x² প্লাস 30x প্লাস 5 না? তো আমি আমাদের টেকনিক অনুযায়ী এই পার্টটাকে ঘিরে ফেললাম। কেমন? আর ঘিরে ফেললেই বলো তো আমরা এখানে a এর মান কত পাচ্ছি? 1। b এর মান কত পাচ্ছি? বলো বলো বলো, -9।
আর সি এর মান কত পাচ্ছি বলো? 30। কি তাই তো? এর মানটা হচ্ছে এক্স কিউবের সহগ, বি এর মানটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর সি এর মানটা হচ্ছে এক্সের সহগ। এবার এক চান্সে এক্সের মান বের করার যে টেকনিক তোমরা শিখলে, সূত্র কি বলো? মাইনাস বি, বি মানে কত? -9 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে কত? -9 এর স্কোয়ার, -9 হোল স্কোয়ার, মাইনাস কি লিখবো বলো? 3ac। তো 3 ইন্টু এ মানে কত? 1, আর সি মানে কত বলো? 30 বাই 3a, 3 ইন্টু এ মানে 1। এবার তোমরা একটু ভালো করে দেখো তো, আমরা এখানে কি পাচ্ছি? 9 9 81, আর এখানে কি পাচ্ছি? 90। 81 থেকে 90 বাদ দিলে নেগেটিভ পাচ্ছি না? তো রুটের মধ্যে নেগেটিভ আসছে কি না? আর রুটের মধ্যে নেগেটিভ আসা মানে ও কিন্তু আর রিয়াল নাম্বার হলো না। আর যেহেতু রিয়াল নাম্বার হলো না, মানে এক্সের মান আর পেলাম না আমি ঠিকঠাক, তাহলে আমরা কি বলবো? ওর চরম মানও নাই, অমানও নাই। তাহলে কোনটা কারেক্ট হবে অ্যান্সার? অপশান ডি। বোঝা গেল বিষয়টা? ব্যাস লিখে নাও। দেখো সবাই, এফ(x) সমান তোমাকে এটা বলে দিয়েছে। কেমন? তাহলে অপেক্ষকটির প্রান্তিক বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধি বিন্দু, এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? কেউ যদি মনে করো স্যার আমরা তো দেখতে পাচ্ছি এখানে এই তিনটে পার্ট, তাই না? তো আমরা এখান থেকে এ বি সি পেয়ে যাচ্ছি, কি পাচ্ছি কিনা বলো আগে? তাহলে আমরা এক্সের মানটা কী পাবো বলো? এক্স ইকুয়াল টু মাইনাস বি, বি মানে কত বলো? -3/2 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে -3 হোল স্কোয়ার না, -3/2 হোল স্কোয়ার, -3ac। কেউ ভুল করবে না পরীক্ষা হলে কিন্তু, -3ac। তো 3 এ মানে কত? 2/3, আর সি মানে কত বলো তো? -2 বাই 3a, 3 ইন্টু 2/3। এবার লক্ষ্য করো, আমরা পাচ্ছি কত? 3/2 প্লাস মাইনাস আন্ডার রুট অফ 9/4, মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়ে যাচ্ছে, বাই কত? 2। এবার লক্ষ্য করো সবাই, 3/2 থাকলো, প্লাস মাইনাস এটা কি পাচ্ছি? 16 প্লাস 9 25/4, তার রুট কত হচ্ছে বলো? 5/2 বাই কত? 2। এবারে আমরা প্রথমটা বাই 2 করি, তাহলে 3/4 পাচ্ছি, প্লাস মাইনাস পরেরটা বাই 2 করো, তাহলে 5/4 পাচ্ছি। এবার তোমরাই বলবে স্যার যখন দুটো মান পেলাম আলাদা করে দিন, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। যদি আমরা প্লাস দিয়ে করতে যাই আগে, তো 3/4 প্লাস 5/4 এটা একটা। যদি মাইনাস দিয়ে করতে চাও তাহলে 3/4 মাইনাস 5/4। তো এটা গণনা করে কি পাচ্ছি বলো? 8/4, 8/4 মানে কত হয়? 2 হয়। এটা কি পাচ্ছি? -2/4 মানে -1/2। কেমন? তাহলে অ্যান্সার কী পেলাম বলো? কোনটা অপশান কারেক্ট হবে? অপশান বি কারেক্ট অ্যান্সার। এবার আমি একটু তোমাদের বলে রাখি, অনেক সময় না অনেকের এই ভগ্নাংশ পছন্দ হয় না, ক্লিয়ার? তো অনেকে ভাবতে পারো স্যার এরকম ভগ্নাংশ হলে তো ক্যালকুলেশন একটু টাফ লাগে, স্যার আর কি কোনো পদ্ধতি আছে এখানে এই টাফ ভাবটা কাটানোর জন্য? তো তার জন্য তোমাদের আমি আরেকটা হেল্প করতে পারি। কি সেই হেল্প একটু দেখে নাও। তোমরা করবে কি, তোমরা এখান থেকে না ভগ্নাংশটাকে ভাগানোর চেষ্টা করো। তো বলো তো কী আছে? 3 আর 2 আছে না, 3 দুগুণে 6, পুরো অঙ্কটাকে তোমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ক্লিয়ার? তারপরে করো অঙ্কটাকে, তাও কিন্তু আমাদের অ্যান্সারে কোনো পার্থক্য হবে না। স্যার বুঝলাম না। দেখো আমি যদি পুরো অঙ্কটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী পাচ্ছি বলো? 6 ইন্টু fx সমান 6 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 4x3, 6 দিয়ে মাল্টিপ্লাই করো 9x², 6 দিয়ে মাল্টিপ্লাই করো 12x, 6 দিয়ে মাল্টিপ্লাই করো 5 6 30। বলো বুঝতে পারলে কিনা সবাই? স্যার কেন করলাম?
যেন হর না থাকে, তাই হরগুলোকে লসাগু করে যা পেলাম 6 আমি সবাইকে মাল্টিপ্লাই করে দিলাম। এবার আমরা এই যে এই 3টা অংশ ঘিরে ফেললাম। ঘেরার পর এবার তুমি এক্সের মানটা বের করো। স্যার এক্সের মানটা কী হবে? খুবই সহজ, মাইনাস বি, বি মানে কত এখানে? -9 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে কত? -9 হোল স্কোয়ার মানে 81 মাইনাস 3 ইন্টু এ মানে কত? 4, সি মানে কত এখানে? -12 বাই 3a, 3 ইন্টু এ মানে কত? 4। এবার লক্ষ্য করো সবাই, 9 মাইনাস আছে প্লাস, প্লাস 9 প্লাস মাইনাস, দেখো 3 4 12, 12 12 144, 144 মাইনাস প্লাস হয়ে আছে না, 81 প্লাস 144 কত হয়? 225। আর 225-এর রুট কত হয়? 15 বাই 12। এবার আমি প্লাস দিয়ে নিচ্ছি, তো 9 প্লাস 15 কত হয়? তাহলে 24 বাই 12। আর যদি মাইনাস নাও, 9 থেকে 15 বাদ দাও, মাইনাস 6 বাই 12। যদি ক্যালকুলেশন করো তাহলে কি পাচ্ছ? 2, -1/2। দেখো ওটাই অ্যান্সার আসলো। কেমন? আমার মনে হয় যদি স্টুডেন্টের ভগ্নাংশ টাফ লাগে তাহলে সে কিন্তু এই থট দিয়ে অঙ্ক করতে পারে। বুঝতে পারলে সবাই? লিখে নাও। এবারে প্রত্যেকে দেখো, আমরা তো এখানে প্রান্তিক মানটা বের করে ফেললাম, কিন্তু যে প্রান্তিক মানটা পেলাম মানে এক্সের যে মানটা পেলাম, এক্সের তো দুটো মান পেয়েছি। এখন কোন পয়েন্টে চরম হবে, কোন পয়েন্টে অবম মান হবে, এবং চরম মানটাই কত, অবম মানটাই কত, কেমন করে বের করবে? তো এর জন্য তোমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করবে। কীরকম? তোমরা না 3ax প্লাস বি, কেমন? 3ax প্লাস বি, এখানে তোমরা এক্সের দুটো মানের মধ্যে পাওয়া, এখানে কটা মান পাচ্ছ? প্লাস দিয়ে একটা মান, মাইনাস দিয়ে একটা মান। তো দুটো মানের মধ্যে যে কোনো একটা মানকে নাও। স্যার কোন মানটাকে নেব? যে মানটাকে এখানে বসালে গেলে ক্যালকুলেশনের সুবিধা হয়, তো সেই মানটাকে বসাও। বসিয়ে নিশ্চয়ই তুমি কোনো একটা রেজাল্ট পাবে। কি পাবে তো নাকি? এবার দেখে নেবে ওই রেজাল্টটা কী পাচ্ছ। ওই রেজাল্টের মান পজিটিভ পাচ্ছ নাকি নেগেটিভ পাচ্ছ, কি পাচ্ছ তুমি? কিছু একটা পাবে। যদি রেজাল্টটা পজিটিভ হয় তাহলে বলবে এক্সের ওই মানের জন্য আমরা ওর অবম মান পাবো। আর যদি নেগেটিভ পাও তাহলে এক্সের ওই মানের জন্য যে ফাংশানটা দিয়েছে আমাকে তার চরম মান পাবো। এবার ওই মানটাই বা কত, চরম মানটা কত বা অবম মানটা কত, কেমন করে বের করবে? এক্সের মান এই ফাংশানে এক্সে বসিয়ে দেবে। তাহলে তুমি যদি টেস্টে অবম মান দেখা যায় অবম মান পেয়ে যাবে, আর টেস্টে চরম মান বললে তুমি চরম মান পেয়ে যাবে। স্যার বুঝলাম না, আপনি এই অঙ্কের মাধ্যমে বিষয়টাকে বুঝিয়ে দিন। চলো, আমি এই দুটো মানের মধ্যে দেখছি যে এই মানটা কি কিউট বাট ও নেগেটিভ, তাই আমি এক কাজ করি, এই মানটাকে বেছে নিলাম। তো কি বলেছে? 3ax। আমরা জানি এখানে এর মান কত, এর মান 2/3, বি এর মান কত, -3/2। তাহলে একটু ক্যালকুলেশন করে ফেলি। 3 ইন্টু এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 2/3, ইন্টু এক্স। আচ্ছা, বি এর মান কত বলো তো? -3/2। তো আমরা কি করলাম? 3ax প্লাস বি। এখানে আমরা এক্সের মানটা কি বসাবো? এক্সের মান এই দুটো মানের মধ্যে যে কোনো একটা মান বসাবো, তোমার ইচ্ছা। তো দুটো মানের মধ্যে এই মানটা দেখতে সহজ, তো তাই 2 মানটাকে বসাচ্ছি। তাহলে বসালে কী পাচ্ছি বলো তো? দেখো 3 3 তো কেটে যাচ্ছে, মান বসাও। 2 ইন্টু 2 মানে 4, -3/2। দেখে বুঝতে পারছি আমরা 8 - 3, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 5/2। আমরা মানটা পজিটিভ পেলাম। আর পজিটিভ পাওয়ার জন্য এটা শিওর হয়ে গেলাম যে পজিটিভ মান পেয়েছি, তার মানে এই মানের জন্য অবম মান পাবো। অর্থাৎ x = 2 এর জন্য আমরা কিন্তু অবম মান পাবো।
অবম মান পাওয়া যাবে। তার মানে ভাবো, যদি তোমাকে এরকম প্রশ্ন দিত যে এই অপেক্ষকের এক্সের কোন মানের জন্য অবম মান পাওয়া যাবে, তখন আমরা বলতাম x = 2 এর জন্য অবম মান পাওয়া যাবে। ধরো 4টা অপশানে দিয়ে দিল, x = 2 এর জন্য অবম মান পাওয়া যাবে, x = -1/2 এর জন্য অবম মান পাওয়া যাবে, x = +1/2 এর জন্য অবম মান পাওয়া যাবে, নান অফ দিস। তখন কিন্তু আমরা এইভাবে অঙ্কটা করতে পারতাম। স্যার যদি এই পয়েন্টে অবমান হয় তাহলে এই পয়েন্টে কি হবে? তো মাথায় রাখবে, একটা পয়েন্টে যদি অবমান হয়ে যায় না, তাহলে পরেরটাতে কিন্তু চরম মান পাওয়া যাবে, চরম মান পাওয়া যাবে। ওই কারণে তোমাদের মাত্র একটা টেস্ট করতে বলেছিলাম। একটা টেস্ট করলে যদি ও চরম মান পেতাম, তাহলে অন্য মানটা কি অবমান পাওয়া যাবে ওই পয়েন্টে। আচ্ছা, এখান থেকে লাস্ট আরেকটা কোশ্চেন হয়, সেটা হচ্ছে ঠিক আছে তাহলে চরম মানটা নির্ণয় করো বা অবম মানটা নির্ণয় করো। তো চলো আমরা অবম মানটা নির্ণয় করি। তাহলে অবম মান কী হবে? আমরা করব কি, এক্সের মান তো 2 পেয়ে গেছি, কারণ এক্সের মান 2 এর জন্য অবম মান পাওয়া যাবে। আমরা মূল যে ফাংশানটি রয়েছে সেখানে মানটা বসাবো। তাহলে মানটা বসাই, তাহলে কি পাচ্ছি দেখো, 2/3 ইন্টু এক্সের মান তো 2, কারণ ওই মানের জন্য অবমানটা বের করছি আমরা, তো 2 এর কিউব মানে কত 8, মাইনাস 3/2 ইন্টু এক্সের মান 2² মানে কত 4, মাইনাস 2 ইন্টু এক্সের মান 2 যেহেতু, তো 2 ইন্টু 2 মানে 4 হয়ে যাচ্ছে, প্লাস কত 5। এবার আমরা দেখছি এখানে কি 16/3, এখানে 4 আর 2 কেটে যাচ্ছে, তাই না? মানে -6 - 4 + 5, -6 - 4 মানে -10, আর +5 করলে গেলে -5 হচ্ছে, সমান। তাহলে আমরা যদি লসাগু করি 3, তো 16 - 15 মানে 1/3। তাহলে আমরা কি বুঝলাম যে অবম মানটা হচ্ছে 1/3। যে চরম মান বলতো, তাহলে আমরা এক্সের এই মানটাকে এখানে পুট করতাম। তো আশা করছি বুঝতে পেরেছো। ব্যাস লিখে নাও, একটা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিলাম সব।